হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বরাবরের মতো আজকে আপনাদের সামনে আবারও চলে আসছি নতুন আরেকটা ল্যাপটপের রিভিউ নিয়ে। তো আজকে কথা বলবো এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ নিয়ে, সেটি হচ্ছে এইচপি ল্যাপটপ সিরিজ। এইচপি ল্যাপটপটির মডেল নাম হচ্ছে এইচপি ল্যাপটপ 15GW0010WM। তো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, চলো ল্যাপটপটি আনবক্সিং করি এবং ল্যাপটপটি দেখে নিই ল্যাপটপটি দেখতে কেমন। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে এইচপির যেই ল্যাপটপটি ব্র্যান্ড নিউ, এটার টোটাল বক্স একদম। আর এই যে আপনাদেরকে আমি এইটার মডেল নাম্বারটা দেখা দিচ্ছি, যে এইচপি ল্যাপটপ 15, এখানে সব কিছু লেখা আছে কনফিগারেশন। তো আমি ল্যাপটপটা এখন হচ্ছে আপনাদের সামনে বের করলাম। তো দুই পাশ দিয়ে সেফটির জন্য দুইটা দিয়ে দিয়েছে, সেফটি কার্ড দিয়েছে। তো ল্যাপটপটি আমি খুলতেছি পলি থেকে। এখন ল্যাপটপটি আপনাদের সামনে বের করে দেখাবো। এই ল্যাপটপগুলো কিন্তু ব্র্যান্ড নিউ, বক্সের যতগুলো ল্যাপটপ সব ব্র্যান্ড নিউ। তো এই যে আপনার সামনে আমি এটা একটু আপনাদের দেখার সুবিধার্থে বক্সটা সরাই দিচ্ছি। আর হচ্ছে এই যে আপনাদেরকে আমি ক্লোজ করে দেখাচ্ছি, এটা শাটার অন করে। তো এই যে ডালাটা অন করছি, এখন আপনাদের সামনে এটার কিবোর্ড অংশ এবং ডিসপ্লের অংশ প্লাস সাইড দিয়ে প্রপারলি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন। তো আপনাদের জন্য আমি ক্লোজলি যে এটার পিছের পার্টটাও দেখাই দিলাম, সাইড দিয়েও দেখাই দিচ্ছি আপনারা যে এখানে। তো এই যে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ, এটা এইচপির 15 ইঞ্চি। তো এটার সাথে কিছু কিন্তু ডকুমেন্টসও দেওয়া আছে, যেমন এই যে আপনারা তো ওয়ালমার্ট সম্পর্কে চিনেনি সবাই। তো এই যে ওয়ালমার্টের এখানে একটা ডকুমেন্টস দেওয়া আছে, ওয়ালমার্ট লেখা। আর সাথে এটার ম্যানুয়াল কিছু ডকুমেন্টস দেওয়া আছে। আর হচ্ছে ল্যাপটপটির সাথে কিন্তু ওদের একটি চার্জার এবং পাওয়ার কেবল, এই যে এটা পাওয়ার কেবল। আর এটা হচ্ছে ল্যাপটপের যে চার্জারটা আছে, তো চার্জারটাও দিয়ে দিছে ওরা। ব্লু ফোনে যেগুলো রেগুলার যে চার্জারটা থাকে, তো সেটাই কিন্তু ওরা দিছে। তো ভিউয়ার্স, আপনাদের তো ল্যাপটপটি দেখাই দিলাম। তো এখন কথা হলো ল্যাপটপটির প্রসেসর নিয়ে। এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ইউজ করেছে Ryzen 3 3250U সিরিজের এই প্রসেসরটি ইউজ করেছে। আর আমরা সবাই জানি যে Ryzen প্রসেসরটা খুবই স্ট্রং প্রসেসর এবং Ryzen প্রসেসরটা একটি গেমিং প্রসেসর। তো এই ল্যাপটপটির সাথে Ryzen প্রসেসর ইউজ করাতে ল্যাপটপটির পারফরমেন্স কিন্তু খুবই ভালো দিবে। ল্যাপটপটিতে র্যাম হিসেবে এই ল্যাপটপটিতে ইউজ করেছে 4GB র্যাম, যেটি DDR4 এর, এবং ইউজ করেছে হচ্ছে আপনার 3200 র্যামের স্পিড। DDR4 হওয়াতে এখন 4GB থাকাকালীন আপনি কিন্তু চাইলে আরেকটি র্যাম আপডেট করতে পারবেন। আপনি 4GB থেকে 8GB করতে পারবেন বা 16GB র্যাম করতে পারবেন। পরবর্তীতে চলে আসছি ল্যাপটপটির স্টোরেজ হিসেবে। এই ল্যাপটপটিতে স্টোরেজ হিসেবে ইউজ করেছে 128 একটি NVMe SSD, সাথে কিন্তু এটার স্টোরেজ হিসেবে আরেকটা হার্ড ডিস্ক ইউজ করেছে। এর সাথে আপনি কিন্তু 1TB একটি SATA হার্ড ডিস্কও পাবেন। তো ল্যাপটপটি আপনি কিন্তু ফাস্ট পাবেন, সাথে কিন্তু আপনি ল্যাপটপের সাথে যে স্টোরেজ চান, যদি আপনি কোনো কিছু ডকুমেন্টস বা কোনো কিছু রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি হার্ড ডিস্ক হিসেবে 1TB পাবেন, যার ক্ষেত্রে আপনি ওটার মধ্যে কিন্তু অনেক ধরনের ডকুমেন্টস থেকে শুরু করে সবকিছু আপনার প্রয়োজনীয় জিনিস কিন্তু এই হার্ড ডিস্কে রাখতে পারবেন। তো এখন দেখাই আপনাদেরকে এটা ডিসপ্লে এসে কিন্তু এটা হিসেবে 15.6 একদম ন্যারো ভেজেলের ফুল এইচডি ডিসপ্লে ওরা ইউজ করছে। ডিসপ্লের পরেই কিন্তু আসে এটার কিবোর্ড। তো কিবোর্ড হিসাবে এটা সিলভার কালার করছে। ইভেন এটাকে এক পাশে 15.6 হওয়াতে নিউমেরিক কিবোর্ডও কিন্তু আপনারা কিপ্যাডও এখানে পাচ্ছেন। তো যাদের নিউমেরিক দরকার তারা এটাও পাবেন একদম 15.6। ল্যাপটপের সাথে মিলিয়ে একটা কিবোর্ড দিছে আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা বুঝতে পারেন তার জন্য কিন্তু আমি কিবোর্ডের যে কিগুলো আছে খুব ক্লোজলি আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন এটা আসলে কি ধরনের কিবোর্ডের বাটন আর কি তারা ইউজ করছে। তো এই জন্য আপনাদেরকে ক্লোজলি একটু দেখা। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমি কিন্তু সবসময় ইউএস ভ্যারিয়েন্ট ল্যাপটপ নিয়ে কথা বলি। তো এই ল্যাপটপটা কিন্তু আপনি ইউএস ভ্যারিয়েন্ট পাবেন। তো আপনি ইউএস ভ্যারিয়েন্ট কিভাবে বুঝতে পারবেন? এই ইউএস ভ্যারিয়েন্ট বুঝতে গেলে কিন্তু আপনি এই ল্যাপটপটির সাথে যেই ধরনের ডকুমেন্টস তারা ইউজ করছে বা সিরিয়াল নাম্বার, এর সাথে কিন্তু আপনি সার্চ দিলে কিন্তু গুগল অ্যাপে পেয়ে যাবেন। এখন কিন্তু আগের দিনের মতো না যে আপনাকে কেউ বুঝাই দিবে, আপনি সেগুলো দেখে নেবেন, এখন কিন্তু কোনোটাই না। আপনি চাইলে কিন্তু
এটার যে সিরিয়াল নাম্বার আছে বা পার্ট নাম্বার আছে এটা দিয়ে কিন্তু আপনি গুগল করেন, যে সার্চ করেন, তাহলে কিন্তু আপনাকে দেখাই দিবে এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ভেরিয়েন্ট। আর ইউরোপিয়ান ভেরিয়েন্টের একটা সুবিধা হচ্ছে এই ল্যাপটপটার লংজিভিটি অনেক ভালো হয়, কারণ আপনার ইউএস ভেরিয়েন্ট মানে বাংলাদেশি প্রোডাক্ট বা মানে এশিয়ান প্রোডাক্ট বা বাইরের দেশের প্রোডাক্টে কিন্তু পার্থক্য কিন্তু অনেক হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি ইউএস ভেরিয়েন্ট হওয়ার কারণে কিন্তু এটা পারফরমেন্স খুবই ভালো পাবেন। ল্যাপটপ কিন্তু সবাই কেন পারচেজ করে, ল্যাপটপ কিন্তু পারচেজ করে এটা পোর্টেবল হবে, ছোট হবে বা ক্যারি করতে হবে এই জন্য। তো আপনি এই ল্যাপটপের ওয়েট হিসেবে কিন্তু 1 কেজি 74 গ্রামের মতো ওয়েট পেয়ে থাকবেন এবং 15.6। তো যার কারণে কিন্তু আপনি চাইলে সহজে এটা কিন্তু ক্যারি করতে পারবেন। ল্যাপটপটা খুবই স্লিম, আপনাদেরকে আগে দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই ল্যাপটপটি সহজে কিন্তু আপনি ক্যারি করতে পারবেন, এক জায়গা থেকে এক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন। পরবর্তীতে আসতেছি ল্যাপটপটির স্পিকার নিয়ে। স্পিকার কিন্তু একটি ল্যাপটপের মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ স্পিকার দিয়ে কিন্তু আপনি যত সবের আউটপুটের সাউন্ডগুলো কিন্তু আপনি নিতে পারবেন বা শুনতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই ল্যাপটপের সাথে কিন্তু লম্বা করে সুন্দর কিছু স্পিকার ইউজ করছে। পরবর্তীতে আসতেছি এটা কি ধরনের তারা পোর্ট ইউজ করছে। তো এই পাশে আপনারা একটা ইথারনেট, একটা HDMI টাইপ সি এবং একটি হেডফোনের জ্যাক কিন্তু আপনারা দেখতে পারতেছেন। আর অন্য পাশে একটা SD কার্ডের পোর্ট, আর এখানে দুটা USB পোর্ট আর একটা কিন্তু চার্জারের যে পোর্ট ওইটা কিন্তু এখানে তারা দিয়ে দিছে। এখন কথা বলবো ল্যাপটপটির প্রাইস রেঞ্জ নিয়ে। তো যারা সাধারণত 40 থেকে 50-এর মধ্যে যারা ইউজ ল্যাপটপ কিনতে যাচ্ছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ইউজ ল্যাপটপ না কিনে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনেন, কারণ ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিন্তু ইউজ ল্যাপটপ থেকে পারফরমেন্স কিন্তু সবসময় ভালো দিবে। আর ব্র্যান্ড নিউ কিন্তু মানে ব্র্যান্ড নিউ। তো কোনো সময় যদি অপশন থাকে আপনাদের, আমি বলবো সবসময় যেন আপনারা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনেন, কারণ ব্র্যান্ড নিউ ল্যাপটপ আর পারফরমেন্স আর ইউজ মেশিনের পারফরমেন্স কখনোই এক দিবে না। তো আমি আপনাকে সবসময় রেকমেন্ড করবো যদি অপশন থাকে 2-4-5 হাজার টাকা বাড়ায় সবসময় ব্র্যান্ড নিউ ল্যাপটপ নেওয়ার জন্য। তো আউটলুক বা এর স্লিমনেস কিন্তু এটা আপনার সামনে দেখতে পারতেছেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ল্যাপটপের ক্যামেরা, যেটাতে হচ্ছে 720p এর একটি HD ক্যামেরা তারা এই ল্যাপটপের সাথে ইউজ করেছে। লাস্টে চলে আসছে ল্যাপটপটির অপারেটিং সিস্টেম হিসেবে। ল্যাপটপটির অপারেটিং সিস্টেম হিসেবে কিন্তু উইন্ডোজ 11 হোমটা দেওয়া আছে, আর উইন্ডোজ 11 হোম কিন্তু একদম লেটেস্ট। আর সাথে কিন্তু আপনি 365 একটি অরিজিনাল অফিস পাবেন। তো একটা 365 এর অরিজিনাল অফিসের কিন্তু প্রাইস কিন্তু 10 থেকে 12 হাজার টাকা। তো সাথে কিন্তু আপনি অরিজিনাল ওএসও পাচ্ছেন এবং 365 অফিসও পাচ্ছেন। তো অফিসটা সাধারণত হচ্ছে আপনি ট্রায়াল ভাবে আপনি চাইলে কিন্তু পরবর্তীতে এটা ক্লেম করতে পারবেন বা আদার্স হিসেবে কিন্তু আপনি এটা অফিসটা আপনি ইউজ করতে পারবেন।